আচ্ছা দেখ, এখানে আমরা কি করব, যে আমরা সংঘর্ষ সম্বন্ধে অলরেডি জেনেছি, তিনটে সংঘর্ষ সম্বন্ধে জানা আছে, যেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, যেখানে দুটো বস্তুর মধ্যে ধাক্কা হচ্ছে, বস্তুটা আগের অবস্থাতে ফিরে আসছে, মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা কত, 1। ওখানে ভরবেগ আর গতিশক্তি বেসিক্যালি সংরক্ষিত থাকছে। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে যখন বস্তুর মধ্যে ধাক্কা হচ্ছে, বস্তুর কিছুটা গতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তার বিকৃতি ঘটাচ্ছে, আর ওখানে সেই জন্য সংঘর্ষ গুণাঙ্কের মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। আর এটা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে দুটো বস্তুর মধ্যে যাদের মধ্যে ধাক্কা হচ্ছে তারা কি আছে, সংঘর্ষের পর পরস্পরের সাথে আটকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এখানে সংঘর্ষ রিলেটেড তিনটের জন্য যা যা ক্যালকুলেশন আছে এগুলো করেছি, তবে আমরা যে সংঘর্ষটা করেছি সেটা হচ্ছে একমাত্রিক, মানে ধাক্কা হওয়ার আগে আর ধাক্কা হওয়ার পরে বস্তুগুলোর যে বেগ আছে সেটা একই রেখা বরাবর থাকছে, তাই তো। একমাত্রিক মানে কি, একমাত্রিক মানে বস্তুর গতিটা একটা রেখা বরাবর থাকবে, ধাক্কা হওয়ার আগে যে রেখা বরাবর গতিশীল ছিল, ধাক্কা হওয়ার পরেও একই রেখা বরাবরই গতিশীল আছে, ঠিক আছে, তার বেগটা একই রেখা বরাবরই আছে। তো এই রিলেটেড কিছু আমরা এখানে প্রবলেম ডিসকাস করব বই থেকে, তো সেই প্রবলেমগুলো সংঘর্ষ রিলেটেড প্রবলেমগুলো এখানে দেখ। প্রবলেম সেট 1, পেজ নাম্বার হচ্ছে 318, 28 দাগের অঙ্কন। কি আছে বলছে, এ বস্তুটি চলতে চলতে অন্য একটি বস্তু বি এর সাথে সরাসরি সংঘর্ষ ঘটালো এবং তার ফলে এই বস্তুটা নিজে স্থির হলো। এই সংঘর্ষ যদি প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক নষ্ট হয় তাহলে সংঘর্ষ গুণাঙ্ক কত। তো গতিশক্তি অর্ধেক নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই কি হচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, মানে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। তাহলে দুটো বস্তু, একটা এ আর একটা বি, তাহলে এ বস্তু, ছবিটা আঁকি, এ আর বি, এটা সংঘর্ষ। সংঘর্ষের আগে এ বস্তুটা, বি বস্তুটা স্থির ছিল, এটা রেস্ট, এটা কিসে আছে, রেস্টে আছে, এটা ইউ বেগে গতিশীল ছিল, এটা হচ্ছে সংঘর্ষের আগে। ক্যালকুলেশন করতে হবে, ছবিটা একটু উপর দিক করে আঁকছি, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সংঘর্ষের আগে, এ কত বেগ নিয়ে যাচ্ছে, ইউ বেগ নিয়ে যাচ্ছে, আর এ কি আছে, এ রেস্টে আছে, এ রেস্টে আছে। সংঘর্ষের পরে কি হচ্ছে, সংঘর্ষের পরে কি হচ্ছে সেটা বলে দিয়েছে। সংঘর্ষের ফলে এই বস্তু নিজে স্থির হলো আর বিটা গতিশীল হয়ে যাচ্ছে, এটা নিজে স্থির হয়ে যাচ্ছে, এটা রেস্টে চলে আসছে, আর বিটার বেগ ধর ভি হলো, এটা হচ্ছে সংঘর্ষের পর। তো বার করাতে বলছে সংঘাত গুণাঙ্ক কত, এর মান কত হবে সেটা বার করাতে বলছে। তার প্রারম্ভিক মোট, তার সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত, আগে মোট গতিশক্তি, দেখ দুজনকার কি বলা আছে, ভরগুলো কি সমান বলা আছে, এখানে কিছু বলা নেই যে ভরগুলো সমান কি সমান নেই, সেসব কিছু বলা নেই। তাহলে আমি ধরে নিচ্ছি এ বস্তুর ভর হচ্ছে m1, বি বস্তুর ভর হচ্ছে m2, তাহলে হাফ m1 ইউ স্কোয়ার, আর বি এর তো কোনো গতিশক্তি নেই, তাহলে হাফ m1 ইউ স্কোয়ার। তাহলে গতিশক্তির হ্রাস স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তির হ্রাস
একটা ফর্মুলা লিখেছিলাম, কি ছিল, 1 মাইনাস স্কোয়ার m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2, ঠিক আছে, u1 মাইনাস u2 এর স্কোয়ার, এই ফর্মুলা ছিল। তাহলে এখানে গতিশক্তির হ্রাসের ভ্যালুটা সমান, এটা সমান কত হচ্ছে, এটাই এর ব্যাগটা ইউ এর নেই, তাহলে 1 মাইনাস স্কোয়ার m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2, এটা হচ্ছে ইউ মাইনাস 0 স্কোয়ার। তা শর্তে কি হবে, এই গতিশক্তির যে হ্রাস সেটা সমান কত, যে প্রারম্ভিক গতিশক্তির কত, প্রারম্ভিক গতিশক্তি অর্ধেক নষ্ট, তার মোট গতিশক্তিটা ছিল এটা, তার হাফ নষ্ট হয়েছে, তাহলে হাফ অফ এটা। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস স্কোয়ার m1 m2 2 ইন্টু m1 প্লাস m2 ইউ স্কোয়ার, এটা হয়ে গেল 1 এর 4 m1 ইউ স্কোয়ার, এই গেল। দেখ এখান থেকে দেখ কাটাকাটি করলে কি বেরোচ্ছে, দেখ m1 ইউ স্কোয়ার কেটে গেল, হাফ m1 ইউ স্কোয়ার, তাহলে এটা থাকছে 1 মাইনাস স্কোয়ার, হাফটা কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে m1 প্লাস m2, এটা m2 থাকছে, m1 কেটে গেল, তাহলে এটা থাকছে হাফ, এইটি থাকছে। এই রিলেশন, এই একটা রিলেশন, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। দেখ এইখানটা হয়ে গেছে, তাহলে এই জায়গাটা মুছে দিচ্ছি। এটা 1 নম্বর। আর কি করতে পারি, ভরবেগের সংরক্ষণ থেকে পাই, ভরবেগের সংরক্ষণ থেকে কি পাবো, প্রথমে ভরবেগ কত ছিল, m1 ইউ প্লাস 0, এর বেগ নেই, এর কত আসছে, এর 0, এর রেস্ট হয়ে গেছে m2 ভি, তাহলে m1 ইউ সমান কত আসছে m2 ভি, এটা এই একটা রিলেশন। আর কি আছে, সংঘাত গুণাঙ্ক, ই সমান কত, সংঘর্ষের পরে বেগের পার্থক্য, ঠিক আছে, মানে বেগের পার্থক্য কত আছে, ভি মাইনাস 0, আর এটা কত, ইউ মাইনাস ছিল ভি বাই ইউ, তাহলে এখানে কি আসছে, ভি সমান ইউ, এটা আসছে। এই দুটো থেকে যদি আমি টানি ভি সমান ইউ, তাহলে এটা যাচ্ছে m1 সমান কত পাচ্ছি, em2, এই রিলেশনটা পাচ্ছে। এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, m1 আর m2 এর মধ্যে সম্পর্ক, লিখছি 1 ও 2 থেকে পাই, 1 আর 2 থেকে কি পাবো, m1 এর জায়গায় এটা বসাচ্ছি m2, 1 মাইনাস স্কোয়ার m2, আর m1 প্লাস, তার মানে 1 প্লাস ই, m2 সমান হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস ই সমান হাফ, অর্থাৎ ই সমান কত আছে, হাফ, মানে 0.5। দেখ আরেকবার বলে দিচ্ছি, একটা হচ্ছে গতিশক্তির হ্রাস থেকে করলাম, এটা বার করেছি ক্যালকুলেশন। আমরা কি ভরবেগের সংরক্ষণ থেকে কি জানি, আগে যা ভরবেগ হবে পরেও একই ভরবেগ হবে, আগে ভরবেগ, এর ভরবেগ ছিল, এর নেই 0, এর নেই, এর আছে, তাহলে বসিয়ে দিলাম m1 ইউ প্লাস
সমান ইন্টু ভি পেয়ে গেলাম। সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক কি বলে? সংঘর্ষের পরে বেগের পার্থক্য, মানে এটা মাইনাস এটার বেগ ভি মাইনাস জিরো, আর সংঘর্ষের আগে বেগের পার্থক্য মানে এটা মাইনাস জিরো। এই করলাম ভি বা ইউ সমান ই পেয়েছে, ভি সমান ইউ এই পেয়ে গেলাম। এই দুটোকে এটাকে তাহলে এই দুটোকে এখানে ভি এর জায়গায় যদি ই ইউ বসায় তাহলে এম ওয়ান সমান কি পাচ্ছি? ই এম টু পাচ্ছি। তাহলে এটা এখানে বসিয়ে দিলাম এই রিলেশান, এই 1 আর 2 এর মধ্যে যে তুলনা করি তাহলে পাচ্ছে 1 মাইনাস ই সমান হাফ, ই সমান পাচ্ছি 0.5। দেখ উনত্রিশের দাগেরটা, উনত্রিশ কি বলছে? একটি গোলক খানিকটা উপর উচ্চতা থেকে স্থির অনুমিক তলের উপর পড়লো ও সেখান থেকে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পরে ওই তলে এসে পৌঁছালো। এটা হচ্ছে স্থির অনুমিক তল, স্থির অনুমিক তলের উপর এই ধরে এই উচ্চতা থেকে পড়লো, এই উচ্চতা, এই উচ্চতাটা আমি ধরছি এইচ, এই উচ্চতা থেকে পড়ছে, এখান থেকে ছিল এই পড়লো। যখন আঘাত করছে, আঘাতের মুহূর্তের বেগ কত হবে? যদি এই উচ্চতা থেকে একটা বস্তু পড়ে তাহলে আঘাত করার পূর্বে বেগ কত হবে? √2g h, এই হয়ে যাবে। এখানে ধাক্কা লাগার পর সে কি করছে? উপরে উঠে আবার 1 সেকেন্ড পরে এখানে ফিরে আসছে, তাই তো? তার মানে এই এখান থেকে সে উঠলো, এই এখানে ফিরে এলো। তার ফিরে আসতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? ফিরে আসতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 1 সেকেন্ড, এখান থেকে এখানে ফিরে আসতে। তার মানে ধাক্কার পরে তার যে বেগ হবে সেটা তো হচ্ছে, যে বেগে আঘাত করছে সেটাকে ইউ ধরছি, ইউ সমান √2gh, আর আঘাতের পরে তার বেগ হচ্ছে ভি। তা ভি বেগে যাচ্ছে মানে ভি বেগেই সে ফিরে আসবে। তাহলে ইউ হচ্ছে প্রথমবার আঘাতের পূর্বে বেগ, ভি হচ্ছে প্রথমবার আঘাতের পরে বেগ। এই গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 1 সেকেন্ড। তার মানে একটা বস্তুকে ভি বেগে উঠছে, ফিরে আসতে মাটিতে ফিরে আসতে কত সময় লাগে? 2v/g। তা 2v/g সমান কত হচ্ছে? 1 সেকেন্ড এটি। তা ভি সমান কত হবে? g/2, ঠিক আছে? জিটা কত? 9.8, এটা আমি 10 ধরে নিচ্ছি, 10/2 মানে কত? 5 মিটার পার সেকেন্ড। তো 5 মিটার পার সেকেন্ড সময় লাগছে তার মাটিতে ফিরে আসতে। এবার বলছে সংঘর্ষ গুণাঙ্ক হচ্ছে সংঘাত গুণাঙ্ক। ই সমান কত হবে? ধাক্কার পরে বেগ কত? ভি, আগে বেগ কত ছিল? ইউ, তো v/u। এটার মান দিয়ে দিয়েছে 1/4, আর ভি এর মান কত? 5। আচ্ছা এটা 10 না ধরে এটা 9.8 ধর, তাহলে এটা কত পাবে? এটা হবে 4.9 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে। তা ভি এর মান হচ্ছে 4.9, ইউটা কত? এই উচ্চতা থেকে পড়েছে √2gh,
এই তাহলে √2GH সমান 4 ইন্টু কত হবে 4.9, এটি আসবে। তাহলে এইচ চাইছে, এইচ সমান কত আসবে 4 মানে 16 ইন্টু 4.9 ইন্টু 4.9 ডিভাইডেড বাই 2G, জি মানে কত 9.8। ঠিক আছে, তাহলে তুই এটা কাটাকাটি কর, কত আসছে 9.8, 4.9 এটা কাটলে 2, ঠিক আছে। তা 16, 4 ইন্টু 4.9 মানে কত আসবে 19.6 এত মিটার। তো বস্তুটা যে হাইটটা থেকে পড়েছে সেই হাইটটার মান কত হচ্ছে 19.6 মিটার। ওকে, আরেকবার বলে দিচ্ছি যে বস্তুটাকে এই হাইট থেকে ফেলা হচ্ছে, মাটিতে আঘাতের পরে বেগ কত হবে, আঘাতের পূর্বে বেগ √2GH, আঘাত হওয়ার পর বেগটা হচ্ছে ভি। বলছে এই কি আঘাত হওয়ার পর সে উপর দিকে উঠছে, উঠে আবার সেই পজিশনে ফিরে আসতে, মাটিতে ফিরে আসতে সময় নিচ্ছে 1 সেকেন্ড। তার মানে একটা বস্তুকে যদি ভি বেগে ছুড়ে দিই কত সময় পর সে মাটিতে ফিরে আসে 2V/G, তো এটা হচ্ছে 1 সেকেন্ড। সেখান থেকে তুই ভি এর মানটা বার করে নে, 4.9 বেরোচ্ছে। সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক কি হয়, আগে পরে বেগ বাই আগে বেগ। এখানে একটাই বস্তু আছে, তো দুটো তো আর বস্তু নেই যে বেগের পার্থক্য করবে। তাহলে V/U, পরে বেগটা ভি, আগে বেগটা ইউ, তাহলে বসিয়ে দিচ্ছে, এখান থেকে এইচ এর মানটা বার করাচ্ছে। দেখ 37 দাগের অঙ্কটা, 37 বলছে একটি 10 গ্রাম ভরের বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গিয়ে একটি 990 গ্রাম কাঠের ব্লকে আঘাত করে এর মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, কাঠের ব্লকটি তার দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল, ব্লকটি উলম্ব কত উচ্চতা উঠবে সেটা বার করাতে বলছে। তাহলে এই জিনিসটা দেখ, একটা কাঠের ব্লক আছে, এই কাঠের ব্লক, এই একটা বুলেট, ঠিক আছে। বুলেটটা ভরটা দিয়ে দিয়েছে 10 গ্রাম, বুলেটটার ভর হচ্ছে 10 গ্রাম। কত বেগে যাচ্ছিল, যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। 10 গ্রাম তার মানে এটা কেজিতে করে নিচ্ছে, তাহলে ইউনিটটা সেম থাকবে 0.01 কেজি। এটা যাচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই এটা যে সংঘর্ষের আগে এরপরে কি হচ্ছে, এটা এর গায়ে গিয়ে গেঁথে যাচ্ছে, এই বুলেটের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এই তারপরে কি, এই উপরে উঠেছে, এই সময়, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, ঠিক আছে। এই গেল। তাহলে দেখ এটা হচ্ছে সংঘর্ষের পরেই, এই দুটো হচ্ছে সংঘর্ষের পরে, এখানে লিখে দিচ্ছি।
ঠিক আছে। তাহলে এই বুলেটটা গিয়ে এর মধ্যে ঢুকে যাচ্ছে, যে কাঠের ব্লকটা যেটা ঝুলছিল তার ভর হচ্ছে 5 কেজি। এর ভর কত দেওয়া আছে? 5 কেজি। 5 কেজি হচ্ছে এর ভর। তাহলে এটার মধ্যে ঢুকে গেলে ভর কত আসবে? 5.01 কেজি। এর কাছে একটা বেগ চলে আসবে, সেই বেগটার জন্য সে কি হচ্ছে, একটা বস্তু যদি ঝুলে, এই ঝুলছে, তুই যদি এখানে বেগ দিস তার মানে এটা উপর দিকে উঠে যাবে। তাহলে আমাকে বার করাতে হবে কতটা উচ্চতা সে উঠবে, সেই উচ্চতাটা বার করাতে হবে। তাহলে এই পজিশন থেকে সে কতটা হাইট উঠবে সেটা আমাকে বার করাতে হবে। ঠিক আছে, কতটা হাইট উঠবে সেই হাইটটা আমাকে বার করাতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই উচ্চতা উঠবে, এই হচ্ছে উচ্চতা, এই উচ্চতা উঠবে। তাহলে ভরবেগের যদি সংরক্ষণ লাগে, ভরবেগের সংরক্ষণ, আগে ভরবেগ কত? এর ভরবেগ ছিল 0.01 ইন্টু 100। এর ভরবেগ নেই, 0, বেগ নেই, সেই জন্য ভরবেগ নেই। এরপরে দুটো একটাই হয়ে গেছে, 5.01 আর বেগটা কত? ভি। তো ভি সমান আসছে 1/5.01 এত মিটার পার সেকেন্ড, এই বেগ। আচ্ছা দেখ, এই উচ্চতা উঠছে, তাহলে এই উচ্চতার মানটা কত হবে সেটা তোকে বার করাতে হবে। তাই তুই এক কাজ কর, শক্তির সংরক্ষণ লাগা। ঠিক আছে, এই পজিশন আর এই পজিশনের মধ্যে শক্তির সংরক্ষণ। তো শক্তির সংরক্ষণ থেকে পাই ও একটা ভুল আছে, এই ভরটা 990 গ্রাম বলেছে। এটা কত বলেছে? 990 গ্রাম। পরের অঙ্কটা দেখে নিচ্ছে, মানে 0.990 এত কেজি। তাহলে এই দুটো যদি ভর যোগ করি তাহলে কত আসে? এটা চলে আসবে 1 কেজি, এটা চলে আসবে 1 কেজি। ঠিক আছে, এই ভরটা চলে আসবে তোর 1 কেজি চলে আসবে। তার মানে এটা চলে আসবে 1। ঠিক আছে, তার মানে এটা বেগটা কত হয়ে যাবে? 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তাহলে শক্তি সংরক্ষণ থেকে কী পায়? তাহলে এখানে মোট শক্তি সমান এই পজিশনে মোট শক্তি, এখান থেকে উঠছে। ঠিক আছে, মানে এটা আমার নির্দেশ স্থল, এখানে সি শক্তি নেই, শুধুমাত্র কী আছে? গতি শক্তি আছে। তাহলে হাফ এম কত? 1 ইন্টু ভি স্কোয়ার প্লাস সি শক্তি হচ্ছে 0। এই সাইড উঠেছে, এই পজিশনে তার কাছে কোনো বেগ নেই, কারণ এখানে উঠে স্থির হয়েছে। তাহলে এই পজিশনে সি শক্তি কত আসবে? এমটা কত? পুরো সিস্টেমটা ভর 1, জিটা হচ্ছে 9.8 ইন্টু এইচ। তাহলে হাফ 1 ইন্টু 1 স্কোয়ার 9.8 ইন্টু এইচ। তাহলে এইচ সমান কত আসবে? 1/2 ইন্টু 9.8। ঠিক আছে, তো 2 ইন্টু 9.8 এত মিটার আসবে। তো মানে 100/19.6 এত সেন্টিমিটার, 5.05 সেন্টিমিটার। দেখ আরেকবার বলে দিচ্ছে, এই গিয়ে এর মধ্যে আটকে যাচ্ছে, এটা আগে আর এটা হচ্ছে পরে। পরে বেগটা কত? ভরবেগের সংরক্ষণ থেকে তুই বার করা। তো বলছি এটা যেহেতু বেগ আছে, কিছুটা উচ্চতা গিয়ে ওটা থামবে, হচ্ছে এই যে উচ্চতা উঠবে, তাহলে এই পজিশনে যা যান্ত্রিক শক্তি হবে এই পজিশনেও সেম যান্ত্রিক শক্তি। তাহলে এখানে শুধুমাত্র গতি শক্তি আছে, সি শক্তি নেই। আর এই সাইড ওঠার পর তার পুরো শক্তিটাই কী হয়ে যাচ্ছে? সি শক্তি, আর ওখানে কোনো বেগ নেই, তোমার গতিশক্তি 0। ঠিক আছে, তা গতিশক্তি 0। তাহলে এখান থেকে তুই হচ্ছে এইচের মানটা বার করে নে, 5.05 সেন্টিমিটার।
দেখ 38-এরটা করবি, এটা হোমওয়ার্ক। 37 আর 38 বেসিক্যালি সেম, যা 37 অঙ্কটা 38 অঙ্কটাও সেম। আর 37 অঙ্কটায় কী দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে, বলছে 5 সেন্টিমিটার উঠবে। তোকে এখানে বার করাতে হবে বুলেটটা কত বেগ নিয়ে আসবে। এই যে এক্সপেরিমেন্টে যেটা করলাম, ওখান থেকে বেসিক্যালি বুলেটের বেগটা বার করা হবে। যদি বুলেটের বেগ বেশি হয় তাহলে ব্লকটা বেশি উঠবে, আর বুলেটের বেগ যদি কম হয় তাহলে ব্লকটা কম উচ্চতা উঠে থামবে। এটা হচ্ছে যে কোনো বস্তুর মানে যে কোনো হচ্ছে গান, মেশিন গান বা যাই হোক, তার হচ্ছে টেস্টিং করা হয় এইভাবে, যে একটা বেসিক্যালি কাঠের ব্লককে ঝুলিয়ে দেওয়া হয় আর দূর থেকে ফায়ারিং করা হয়। যদি ওটা কাঠের ব্লককে আঘাত করে বেশি উচ্চতা তুলে দেয় তার মানে ওর বেগটা বেশি আছে, যদি কম উচ্চতা তুলে তাহলে ওর বেগটা কম আছে। তা 38-এর দাগের অঙ্কটা করবি 37-এর দাগের মতো। এক 39 কি বলছে, একটি বল 10 মিটার উচ্চতা থেকে পড়ে মাটিতে ড্রপ খেলো। যদি ভূমিতে আঘাত করার জন্য 20% গতিশক্তি নষ্ট হয়, ড্রপ খাওয়ার পর বলটি আর কত উচ্চতা উঠবে সেটি বার করাতে বলছে। তাহলে বলটা কত উচ্চতা থেকে পড়ছে, এই 10 মিটার উচ্চতা থেকে পড়ছে, এই হাইটটা হচ্ছে 10 মিটার। তো 10 মিটার হাইট থেকে যদি পড়ে, মাটিতে আঘাত করার পূর্বে তার বেগ কত হবে, ইউ সমান √2gh। তার মানে 2 জিটা কত 9.8 আর এইচটা হচ্ছে 10, তার মানে কত চলে আসবে 196, তার মানে কত 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো 14 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, এত বেগে সে মাটিতে আঘাত করবে। আঘাত করার পর তার হচ্ছে 20% গতিশক্তি নষ্ট হলো, তার বলটি আর কত উচ্চতা উঠবে সেটি বার করাতে হবে। তাহলে গতিশক্তি 20% নষ্ট হচ্ছে, মানে বেঁচে থাকছে কত 80%, তাই তো? গতিশক্তি কত পার্সেন্ট বেঁচে থাকছে, 80% গতিশক্তি বেঁচে থাকছে। তাহলে অন্তিম গতিশক্তি লিখছে আঘাতের পরে গতিশক্তি সমান 80% অফ আঘাতের আগের গতিশক্তি, আঘাতের পূর্বে গতিশক্তি। ঠিক আছে, তাহলে আঘাতের পরে আমি ধরছি বস্তু যে বেগে উঠছে সেই বেগটা হচ্ছে ভি। তাহলে আঘাতের পরে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সমান 80/100, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে এটা কত হচ্ছে 0 কেটে 4/5 ইউ স্কোয়ার, এই সমান হচ্ছে 4/5 ইন্টু কত আসছে 14 ইন্টু 14, এই আসছে, মানে 14 ইন্টু 14 মানে কত আসবে 196 আসবে। তো ভি স্কোয়ার 4 ইন্টু 196 বাই কত আসছে 5, এটা হচ্ছে, তো ভি মানে এটা রুট, তোমার 2 ইন্টু কত আসবে 14/√5, মানে 28/√5, এত মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে আঘাতের পরে বেগ। এই বেগ নিয়ে সর্বোচ্চ সে কত উচ্চতা উঠবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা এই সমান কত হবে, এই ভি স্কোয়ার বাই 2gh, এই ভি স্কোয়ার মানে কত আসবে 4 ইন্টু 196/5
তার মানে 4/5 ইন্টু 196 বাই 2 ইন্টু 9.8। তাহলে এটা তুই কর 4 ইন্টু 196 আর 10 মানে 98, তো মানে 8 মিটার। তাহলে আঘাতের পরে সে কত উচ্চতা উঠবে? এই যে উচ্চতাটা উঠবে সেটা হচ্ছে কত? 8 মিটার। তা 10 মিটার থেকে পড়লো, 20% গতিশক্তি নষ্ট হলো, 80% গতিশক্তি বেঁচে থাকছে, তার জন্য সে আরও 8 মিটার উচ্চতা সে উঠবে। দেখ 40 কি বলছে যে একটি এমভরের স্থির বস্তু এমভরে একটি বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। ঠিক আছে, বলছে এমভরের বস্তুর গতিশক্তি এত অংশ আঘাতপ্রাপ্ত বস্তুর শক্তিতে রূপান্তরিত হয়। তো দুটো বস্তু আছে, একটা এম আর একটা স্মল এম। তাহলে এটা যে বেগটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউ, আর এটা কিসে আছে? রেস্টে আছে। এটা সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে, এই যে সংঘর্ষের পরে, পরে কি হয়েছে? আচ্ছা, এটা উল্টোটা আছে, ক্যাপিটাল এমটা রেস্টে আছে, স্মল এমটা যাচ্ছিল। তাহলে কি হচ্ছে? এর বেগটা হচ্ছে v1 আর এই বেগটা হচ্ছে v2। তাহলে এর গতিশক্তি কমছে আর এই গতিশক্তি বাড়ছে, ছিল না, তার মানে এর থেকে এর মধ্যে গেছে। তা গতিশক্তি কতটা এর থেকে এর মধ্যে ট্রান্সফার হয়েছে সেটা বার করাতে বলছে। হ্যাঁ দেখ, তাহলে আমরা করছি ভরবেগের সংরক্ষণ। ফার্স্টে ভরবেগের সংরক্ষণ, এটা কি হবে? এম ইউ প্লাস 0 এম v1 এম v2 এই আসবে। তাহলে আগে গতিশক্তি কত ছিল আর পরে গতিশক্তি কতটা হয়েছে। তো এখানে মোট গতিশক্তি তো বেসিক্যালি সংরক্ষিত থাকবে। তাহলে এটাকে নাম দিচ্ছে 1 নম্বর, এটা দিচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর বস্তুর গতিশক্তি হ্রাস হচ্ছে আর 2 নম্বর বস্তুর গতিশক্তি বৃদ্ধি হচ্ছে। তাহলে 1 নম্বর বস্তুর গতিশক্তির হ্রাস কত? কত হবে? এটা ছিল ফার্স্টে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার।
ঠিক আছে। আর 2 নম্বর বস্তুর গতিশক্তির বৃদ্ধি, এটা কত হবে, হাফ এম ক্যাপিটাল এম ভি টু স্কোয়ার মাইনাস 0 হাফ এম ভি টু স্কোয়ার। ঠিক আছে, এটা একটা রিলেশন। আর আমরা কি জানি ই সমান কত হয়, এই দুটো বেগের পার্থক্য, মানে ভি টু মাইনাস ভি ওয়ান বাই কত আসবে, বাই ইউ মাইনাস 0। আর ই এর মানটা সি সাথেও সংঘর্ষ করেছে মানে 1, তাহলে ভি টু সমান ভি ওয়ান প্লাস ইউ, এই পেয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখে এই রিলেশন এম ইউ তাহলে এম ইউ সমান এম ভি ওয়ান প্লাস এম ভি টু, এটা একটা। আর ভি টু সমান ভি ওয়ান প্লাস ইউ, এটা। এই দুটো থেকে সলভ করবি, ভি ওয়ান কত আর ভি টু কত পেয়ে যাবি। ঠিক আছে, ভি ওয়ান আর ভি টু কত সেটা বার করাবি। দিয়ে এই অনুপাতটা বার করে নি, তাহলে কত শতাংশ রূপান্তরিত হয়েছে এই অনুপাতটা বার করবে, হাফ এম ভি টু স্কোয়ার বাই এটা। এটা কত হচ্ছে বার করো, এটাই তোর অ্যান্সার হবে। তাহলে এই দুটো থেকে সলভ করে ভি ওয়ান আর ভি টু বার করা, দিয়ে এই অনুপাতটা বার করা, যে দ্বিতীয় বস্তু প্রথমটার কত অংশ বেসিক্যালি পেয়েছে। ঠিক আছে, হাফ এম ইউ স্কোয়ার, তা ভি টু আর ভি ওয়ানটা পেয়ে যাবে। ভি ওয়ান সমান কত হবে, এটা একটু ক্যালকুলেশনটা করবি তাহলেই তুই পেয়ে যাবি। ঠিক আছে, এটা একটু সলভ করে দেখবি, দেখে এখান থেকে এই রেশিওটা বার করে নিবি, তাহলেই তোর হয়ে যাবে। ভি ওয়ানটা এরকম বেরোবে 1 মাইনাস 2 এম মাইনাস এম ডিভাইডেড বাই এম প্লাস এম ইন্টু ইউ। আর ভি টুটা এটা পাবি 2m বাই এম প্লাস এম ইউ, এটা পেয়ে যাবে এই ক্যালকুলেশনটা। তাহলে দেখ, এটা যদি অনুপাত করি তাহলে অনুপাত করলে কত আসবে, এম বাই এম ভি টু বাই ইউ এ স্কোয়ার, তাই না? তা ভি টু বাই ইউ মানে এটা চলে আসবে তাহলে ভি টু বাই ইউ মানে এটা কত চলে আসছে, এই অ্যান্সারটা আছে 4, এটা সমান তো চলে আসছে 4 এম এম বাই এম প্লাস এম এর স্কোয়ার।
তাহলে এটা হচ্ছে প্রথম বস্তুর এত শতাংশ গতিশক্তি দ্বিতীয় বস্তুতে রূপান্তরিত হয়েছে। বলেছে না যে এম এর কত শতাংশ গতিশক্তি এটা এতে রূপান্তরিত, এত শতাংশ গতিশক্তি রূপান্তরিত হয়েছে।